নমস্কার বন্ধুরা, রসে বসে বাঙালি উইথ ফুড ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমি তৈরি করব সুজির পোলাও। একদম নরম সুজির পোলাও তৈরি করব। আর এই সুজির পোলাও পুজোর ভোগের জন্য তৈরি করা যেতে পারে এইভাবে। অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো চলুন কিভাবে এই সুজির পোলাও তৈরি করলাম দেখে নিই। প্রথমে একটা কড়াইয়ে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। ঘিটাকে একটু গরম করে এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশ ভেজে নেব। আর কাজু কিশমিশ ভেজে নেওয়ার জন্য আঁচটাকে লো ফ্লেমে রাখতে হবে। আর কাজু কিশমিশটাকে অনবরত নাড়াচাড়া করে ভেজে তুলে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে কাজু আর কিশমিশ। তাই হালকা করে ভেজে আমি তুলে নিচ্ছি। আর কাজু কিশমিশটা আগে থেকে একটু ভিজিয়ে রাখলে আরও ভালো হয়। আবারও ওই কড়াইতেই আমি দিয়ে দিলাম 1.5 চামচ মতো ঘি। আর এই বাটির হাফ বাটি আমি সুজি দিয়ে দিলাম। সুজিটাকে অনবরত নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নিতে হবে। সুজিটাকে কন্টিনিউ নেড়ে চেড়ে যেতে হবে, যাতে সুজিটা নিচে দিয়ে না লেগে যায় বা না পুড়ে যায়। আর পোলাওয়ের সুজিটা লাল করেই ভেজে তুলে নিতে হবে। দেখুন অনেকটা লাল হয়ে গেছে, আরও একটু লাল করে ভেজে তুলে নেব। দেখুন লাল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সুজিটাকে নামিয়ে কড়াইটাকে পরিষ্কার করে এর মধ্যে আমি আবারও 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। আর এবার দিয়ে দেবো পোলাওর জন্য গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। আর দিয়ে দিচ্ছি একটু আদা কুচনো আর একটা কাঁচা লঙ্কা। তবে লঙ্কার পরিমাণটা ইচ্ছে মতো স্বাদ অনুযায়ী। যদি কেউ ঝাল খেতে পছন্দ করে তবে এখানে 2 থেকে 3টে লঙ্কা দেয়া যেতেই পারে। আমি এখানে একটা লঙ্কাই দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2 টুকরো করে। একটু নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সুজি। আমি লো আছে বা লো ফ্লেমে আমি মশলাটাকে ভাজছি বলে তাই একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়োটা একদমই সামান্য পরিমাণ হবে। এই হলুদ গুঁড়োটা দেয়া শুধু কালারের জন্য। এবার দিয়ে দিলাম ভেজে রাখা সুজিটা। তো আবারও ভালো করে নেড়ে চেড়ে হলুদটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে। এবার দিয়ে দেবো চিনি। সুজি আর চিনির পরিমাণটা সমান সমানই রাখার চেষ্টা করবেন, তাতে পোলাওয়ের টেস্টটা ভালো হয়। চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশ। আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো দুধ। আমি পোলাওটা একটু নরম করব বলে দুধের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। আপনারা যদি উপমা স্টাইলে বা উপমার মতো একদম ঝরঝরে করতে চান তবে দুধের পরিমাণটা অল্প অল্প করে বুঝে দেবেন, তাহলে দেখবেন সুজির পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হয়েছে। আর আমি দুধের পরিমাণটা একটু বেশি দিয়ে একটু নরম করে এইভাবেই অনবরত নাড়াচাড়া করে যাব। কন্টিনিউ নাড়াচাড়া করে শুকিয়ে নেব। তারপর দেখবেন একদম একটু দলা দলা হবে, কিন্তু খুব সুন্দর ঝুরো ঝুরো হয়ে যাবে। দেখুন অনেকটাই টেনে এসছে। এইভাবেই আমি লো ফ্লেমে শুকিয়ে নেব। দেখুন একদম রেডি, কত সুন্দর হয়ে গেছে নরম সুজির পোলাও। অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। খুবই সুন্দর একটা রেসিপি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন রেসিপি নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।